বুখারী শরীফের 5590 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, আমার সম্প্রদায় আমার উম্মতের মধ্যে এমন কতগুলা মানুষের আবির্ভাব ঘটবে যেই মানুষগুলা ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা, তারা জিনাকে হালাল মনে করবে, রেশমের কাপড় তারা হালাল মনে করবে। বলেন নাউজুবিল্লাহ। জিনা করা মানুষ হালাল মনে করবে, ব্যভিচার করা হালাল মনে করবে। জিনা করা হালাল কিভাবে মনে করা? যাত্রার মঞ্চ আপনারা কায়েম করলেন, ওই যাত্রার মধ্যে একটা নর্তকী নারীকে আপনি আহ্বান করলেন, দাওয়াত দিলেন, ওই মঞ্চে আপনি তাকে ইনভাইট করে আনলেন। আনার পর ওই নারীটা নেচে গিয়ে আপনাদের সামনে আপনাদেরকে মুগ্ধ করে দেয়। এই যে কাজটা আপনারা করলেন, নারীর দিকে তাকাইলেন, এই কর্মটা আপনারা করলেন, আপনারা এটাকে হালাল মনে করতেছেন। যদি হালাল মনে করে করেন, নবী বলেন এটা আমার উম্মতের মধ্যে একদল হবে, এরা এইভাবে নর্তকীদের দিয়ে দেখবে আর জিনা করবে। বলেন এই জাতীয় যাত্রা সমাজে আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল হারিরা, রেশমের পোশাক তারা হালাল মনে করবে। অল খামরা, মদ তারা হালাল মনে করবে। ওয়াল মাআজিফা, বাদ্যযন্ত্র ঢোল তবলা তারা হালাল মনে করবে। নবীজি বলেন এমন একটা সময় আসবে যেই সময় আমার উম্মতের মধ্যে গায়ক গায়িকা, নায়ক নায়িকা তাদের বেচা কেনা হবে, এক্সপোর্ট ইনপুট হবে। বাংলাদেশের গায়িকা গায়করা অন্য দেশে যাবে, অন্য দেশের গায়িকা গায়করা আমাদের দেশে আসবে। এমন হয় কি হয় না? নবীজি বলেন লা তাবিউল কাইনাত, গায়িকাদের কেনা বেচা তোমরা করবা না। লা খায়রা ফি তিজারাতিন, আল্লাহর নবী বলেন তাদের এই ব্যবসা, এই ব্যবসার মধ্যে কোনো কল্যাণ নাই। এই যে গায়ক গায়িকার ব্যবসা, আল্লাহ নবী বললেন এইগুলা হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জিনা ব্যাপক রূপ ধারণ করবে, জিনাকে মানুষ হালাল মনে করবে। বলেন নাউজুবিল্লাহ। ওয়াল খামর, মদ মানুষ হালাল মনে করবে। ওয়াল মাআজিফ, ঢোল তবলা হালাল মনে করবে। আল্লাহ আমাদের সকলকে জিনা সহ সমস্ত অশ্লীল কর্ম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।